This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো সেদিন কিন্তু আরও একটা জিনিস নতুন প্রাণ পেয়েছে। এটা আপাতত এই প্রচারের আলোর বাইরে থেকে গেছে, তার কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবেই সবার ফোকাস তো রামলালার দিকেই। কিন্তু যে খানটা নিয়ে বিতর্ক মসজিদ, সেই মসজিদও কিন্তু অযোধ্যায় নতুন প্রাণ পেয়েছে। 22শে জানুয়ারি 2024 অযোধ্যায় মুসলিম ল বোর্ড এবং ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন এই দুজন আজ বৈঠকে বসেছিল আজকে, এবং ঠিক হয়েছে যে এবছর মে মাস থেকে অযোধ্যায় নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। নামও ঠিক হয়ে গেছে, নতুন মসজিদের নাম নাকি হজরত মোহাম্মদের নামানুসারে নামকরণ করা হবে। খেয়াল করে দেখুন, 2019-এ যখন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে ওই জমিতে রামলালার মূর্তি বসবে, মন্দির হবে, ঠিক তখনই কিন্তু মসজিদের জন্য আলাদা জমিও দেওয়ার কথা বলে দিয়েছিল শীর্ষ আদালত। সেই অনুযায়ী রাম মন্দির থেকে মাত্র 25 কিলোমিটার দূরে জমি দিয়ে দেওয়া হয়েছিল। সেখানেই এই নতুন মসজিদটা তৈরি হবে। ঠিক যেরকম রাম মন্দিরের ভাস্কর্য, রামলালার মূর্তি, এগুলো ঘিরে যেরকম আকর্ষণের শেষ নেই, ওই মসজিদেও কিন্তু বিভিন্ন কিছু থাকবে যা তাকে আকর্ষণীয় করে তুলবে। এবার সেগুলোও তো মুসলিম পুণ্যার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে, তাই না? কারণ ওখানেও তো ঐতিহ্য রয়েছে, ওখানেও সেই গল্পটা রয়েছে, একটা সব কিছু মিলেমিশে একটা অন্যরকম আকর্ষণ তৈরি হবে। সেখানে ঠিক হয়েছে যে বিশ্বের সবথেকে বড় কোরআন ওই মসজিদে রাখা হবে। আর এও ঠিক হয়েছে ওই জমিতেই 500 শয্যার হাসপাতালও তৈরি হবে। সব কাজ শেষ হতে নাকি 3-4 বছর লাগবে, মানে 2027-28। এবার দুটো জিনিস খেয়াল করে দেখুন যে একই সঙ্গে একই জায়গায় এই দুটো আকর্ষণের কেন্দ্রবিন্দু যদি তৈরি হয়, তাহলে বিশ্বের সমস্ত জায়গার থেকে, সমস্ত স্তর থেকে, এবং দেশের তো বটেই, জনসমাগম ঘটবে ওখানে, পুণ্যার্থীরা তো বটেই, তারা আসবেন, এবং এলে এখানে কি পরিমাণ পর্যটন বাড়বে এবং এইটাকে কেন্দ্র করে অর্থনীতির কত লেনদেন হবে সেটা বুঝতে পারছেন। আরও একটা জায়গায় লেনদেন হবে, মানে লাভের করি কেউ না কেউ গুনবেন, সেটা আরও একটু উল্টো দিক থেকে চিন্তা করতে হবে। মানে এটা তো 2024, এবার ফের লোকসভা ভোট 2029, আর ওই 3-4 বছর যদি লাগে এই মসজিদটা তৈরি হতে, মানে 27-28, মানে 2029-এর আগেই এই মসজিদটার উদ্বোধনের সময় এসে পৌঁছবে, আবার একটা লোকসভা ভোটের আগে। সেই ভোটের আগে ফলে নতুন করে উত্তরপ্রদেশের অর্থনীতি যেরকম আর একটা সঞ্জীবনী সুধার সন্ধান পেতে পারে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু রাজনীতিও নতুন করে পল্লবিত হবে। এই রকমভাবে যদি চলতে থাকে, তাহলে রাজনীতি ধর্মের মোহটা কোন দুঃখে ছাড়বে বলুন তো। এরকম ভব্য রাম মন্দির তৈরি হচ্ছে, ঠিক ওইভাবেই অযোধ্যা নগরীর পাশেই রাম মন্দির থেকে কিছুটা দূরে, 10-15 কিলোমিটার দূরে একটি মসজিদও তৈরি করা হচ্ছে। অর্থাৎ সব ধর্ম সম্প্রদায়ের কথাই নরেন্দ্র মোদী সরকার খেয়াল রাখে। সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এই নীতিতে আমরা বিশ্বাস করি। অর্থাৎ বিতর্ক অতীত এবং উন্নয়নটাই বড় কথা, এবং তার সঙ্গে সর্বধর্ম সমন্বয়, ধর্মনিরপেক্ষতার আদর্শ, যা যা আদর্শ হতে পারে আর কি, আপনার আমার মনের যা যা কথা সব জায়গায় তো টাচ করে যায়, এবং সেগুলো প্রত্যেকটাই এই বিশেষ বিশেষ সময়, মানে ওই ট্রান্সফরমার থাকে না, কারেন্ট যখন যায়, যেতে যেতে মাঝে মাঝে যখন ড্রপ করে তখন ট্রান্সফরমার লাগিয়ে দেওয়া হয়, আবার কারেন্টটা উঠে যায়। ফলে এখন 29 অবধি নিশ্চিন্ত আর কি, মানে কিছু না কিছু থাকবে, কি হবে তারপর সে তো পরের কথা, কিন্তু রাজনীতির সাথে ধর্মের যোগটা যে 29 অবধি থাকবে সেটা আমরা বুঝতে পারছি। প্রধানমন্ত্রী আজ বলেছেন 1000 বছর পরের প্রজন্ম আজকের নির্মাণকে মনে রাখবে। মোদি বলেছেন রাষ্ট্র নির্মাণের কথা, অর্থাৎ এক মন্দিরে রাষ্ট্র নির্মাণের যে ভিত তিনি মজবুত করলেন, আর সেই মন্দির শুধু নয়, সেই মন্দির নির্মাণের পেছনে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাও 1000 বছর টিকে থাকবে বলে তার বিশ্বাস। জানেন তো, জাঁকজমকপূর্ণ এই যে রামনগরী, এটা দেখতে তো পর্যটকের চলাচল লেগেই থাকবে, সে রামভক্ত হন চাই না হন। এই স্থাপত্য, এই বৈভব, এর আকর্ষণ তো দেশে বিদেশে ছড়িয়ে পড়বে কেন, আমি নিশ্চিত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। কারণ যেখানেই ধর্ম বিশ্বাস আছে, আবেগ আছে, ইতিহাস আছে, ওই বললাম সব কিছু মিলেমিশে একটা কমপ্লিট প্যাকেজ, সে তার আকর্ষণ তো চারপাশে ছড়িয়েই গেছে। আর তার সঙ্গে ওই মসজিদও যোগ হবে এরপর, তা সেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। ফলে যাবতীয় এই যৌথ আকর্ষণে
একদিকে তিক্ততার মধুরেণ সময়ে পেত, আর অন্যদিকে ধর্মনিরপেক্ষতার একটা চরম বিজ্ঞাপন আর কি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এখানে মসজিদের পরিকল্পনা প্রাণ পেল। এই উদাহরণ ধর্মনিরপেক্ষতা, উদারতা এবং ভারতের ঐতিহ্য বলে প্রচারে বিজেপি কি কার্পণ্য করবে?